কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন দেখো কোনো আসল বলতে এখানে আসল কিন্তু আমাদের দেওয়া নেই এবং শেষে কিন্তু তাই বলছে যে আসল নির্ণয় করো। 3 বছরের মুনাফা আসলে মানে এমন একটা আসল যেটা 3 বছর যদি সঞ্চয় করো বা ব্যাংকে রাখো তাহলে 3 বছর শেষে তোমার কত টাকা দিব? 1578 টাকা। এখানে কি কি আছে মুনাফা আসলের মধ্যে? মুনাফা আছে, আসলও আছে, তাই না? আচ্ছা, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা দিব। 3 বছরে দিব 1578 টাকা আর 5 বছর পরে দিব 1830 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। এই দুইটা লাইন আমরা কি করবো? উপরটা থেকে নিচেটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি কি চিহ্ন পরিবর্তন হয় না? এই আসলের আগে কি চিহ্ন আছে? দিতে হবে মাইনাস। এখানে প্লাস আছে, মাইনাস। এখানে প্লাস আছে, মাইনাস দিতে। এখন দেখো এই উপরের আসলটা হলো প্লাস, সামনে কি প্লাস আর এই সামনে মাইনাস, তাহলে দুইটা একই সংখ্যা না? একই কথা, তাহলে কাটা দেওয়া যায়? আসল আর আসল কাটা। এখন দেখো 5 এর আগে হলো প্লাস, 3 এর আগে হলো মাইনাস। 5 থেকে 3 যদি আমরা বাদ দিই, বছরের কি মুনাফা 1830 থেকে 1578 বাদ দিই 252 টাকা। এখন এই 2 বছরের মুনাফা থেকে আমরা হয় 5 বছরের মুনাফাটা বের করব অথবা 3 বছরের মুনাফা। আমরা পাইলাম কি? বিয়োগ করে পাইলাম 2 বছরের মুনাফা, কিন্তু আমার উদ্দীপকে দেওয়া আছে কি? একটা হলো 5 বছরের মুনাফা আর একটা হলো 3 বছরের। এই দুটার মধ্য থেকে যে কোনো একটা বের করব। এখন আমরা কি লিখবো? 1 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয় তাহলে 1 বছরের মুনাফা কত? কমবো না বাড়বো? কমলে করে কি হবে? 252 ভাগ 2। এখন আমরা কি বের করবো? হয় 5 বছরেরটা বের করবো অথবা 3 বছরের বের করবো। আচ্ছা, 3 বছরের মুনাফা। এখন দেখো 1 বছরের যে মুনাফাটা আমরা পাইলাম, 1-এর চাইতে 3 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? 252 পূরণ 3 ভাগ হবে 2 টাকা, 378। 3 বছরের মুনাফা কত বললাম? 378 টাকা। এখন দেখো আমাদের 3 বছরের মুনাফা আসলে কত দেওয়া আছিল উদ্দীপকের মধ্যে? 1578 টাকা না? ওইখান থেকে যদি আমরা 3 বছরের মুনাফা আসল থেকে যদি 3 বছরের মুনাফাটা বাদ দিই তাহলে কি আসল পাবো না কি পাবো? আসল পাওয়া যাবে না? তাহলে লিখবো আমরা, সুতরাং আসল 1578 বিয়োগ 378 এত টাকা সমান হলো 1200 টাকা। আসল হলো 1200 টাকা, সময়টা হলো কয় বছর? 3 বছর, মুনাফাটা হলো 378 টাকা। তাহলে এখানে আসল পি সমান হলো 1200 টাকা, তারপরে সময় এন সমান হলো 3 বছর, মুনাফা আই সমান 378 টাকা, মুনাফার আর আর সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি যেহেতু আর এর মান নির্ণয় করতে হবে তাহলে আর আই বাই পি এন
পূরণ হলো 100%। আই সমান হলো 378 বাই পি হলো 1200 পূরণ এন হলো 3 পূরণ 100%। 10.5%। নির্ণয় আসল 1200 টাকা, মুনাফার হার 10.50%।